জয় নিতাই। আমরা নারায়ণের 4 মাস যে যোগ নিদ্রার শয়ন করার কাহিনী সেটা শ্রবণ করছিলাম। আসুন আমরা সেই কথার পরবর্তী অংশ শ্রবণ করি। তো লোহিতাংশ প্রচুর ক্ষমতা এবং চতুরের শিরোমণি, সেই লোহিতাংশ তার কূটনৈতিক চালতে শুরু করলো। এক সময় লোহিতাংশ কি করলো, দেবতাদের স্বর্গরাজ্য আক্রমণ করে দিল। দেবতারাও তখন কম শক্তিশালী ছিল না। দেবতাদের সঙ্গে লোহিতাংশের খুব যুদ্ধ হতে লাগলো। লোহিতাংশ একসময় হেরে যেতে লাগলো, দেবতারা তাকে মেরেই ফেলছে। কিন্তু লোহিতাংশের মৃত্যু এইভাবে নয়, তাই জর্জরিত হতে থাকলো অস্ত্রাঘাতে। সেই সময় লোহিতাংশকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন শঙ্খচূড়। কেননা শঙ্খচূড়ে অসুর কুলে জন্ম এবং লোহিতাংশ এক অন্ধকাসুর নামে অসুরের এখানে ছিল। তাই এই লোহিতাংশকে তিনি বাঁচিয়ে আনলেন। শঙ্খচূড় বাঁচিয়ে নিয়ে আসলো, তার রাজ্যে নিয়ে আসলো, যুদ্ধক্ষেত্র থেকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে আসলো লোহিতাংশকে, শঙ্খচূড়ের বাড়িতে। খুব যত্ন করে তুলসী দেবী এবং শঙ্খচূড় তাকে ভালো করে তুললেন। এই লোহিতাংশ দেবী বৃন্দাকে অথবা তুলসীকে নিজের বোনের দৃষ্টিতে দেখতেন। এমনও কথিত আছে এই লোহিতাংশের হাতে রাখি বেঁধেছিলেন স্বয়ং বৃন্দা দেবী অর্থাৎ তুলসী মাতা। তিনি রাখি বেঁধেছিলেন, ভাইফোঁটা দিয়েছিলেন, ভাই বলে তিনি তাকে সম্মান করতেন, ভক্তি করতেন। শঙ্খচূড় তাকে অধিক থেকে অধিক ভালোবাসতেন। কেন? লোহিতাংশ অর্থাৎ শিবের অংশ, শিবের অংশ বলেই তাকে সবাই বেশি ভালোবাসত। উপর দিয়ে লোহিতাংশ কি দেখাতেন, আমি শিব ভক্ত, শিবকে ভালোবাসি। কিন্তু ভিতরে ভিতরে শিবকে যে তিনি কতটা বিদ্বেষ করেন সেটা কাউকেই দেখাতেন না। কেননা এই শঙ্খচূড় তো প্রকৃতপক্ষে শিবেরও ভক্ত ছিল, নারায়ণেরও ভক্ত ছিল। তাই তার মনের কথা সে মনেই গোপন রেখেছিল। এদিকে শঙ্খচূড়ের সঙ্গে তিনি মিত্রতা স্থাপন করলেন, বোন ডেকে নিলেন বৃন্দে মহারানীকে, যাতে সম্পর্কটা গভীর হয়, যাতে করে তার প্রতিশোধ নিতে সুবিধা হয়। কেননা শঙ্খচূড়ের মতো শক্তিধর রাজার তার দরকার ছিল। তাই তিনি সেখানে থেকে গেলেন কিছুদিন। অন্যদিকে নিখোশ একনিষ্ঠ শিবভক্ত, খুব শিবভক্ত নিখোশ। কিন্তু নিখোশ যে এই বর পেয়েছে, ইন্দ্রদেবতা সেটা খবর পেয়ে গেল। ইন্দ্রদেবতা খবর পেয়েছে নিখোশ এই বরটা লাভ করেছে যে তিনি গিলে খেতে পারবেন একটা দেবতাকে বা যে কোনো ত্রিদেবের মধ্যে যে কোনো একজন। তাই ইন্দ্রদেবতার ভয় পেতে লাগলো, কোন দিন আমাকে গিলে খেতে আসবে, কোন দিন সূর্যদেবকে গিলে খাবে, কোন দিন চন্দ্রদেবকে গিলে খাবে, কোন দিন আবার নারায়ণকেও গিলে খেতে পারে। কেননা নারায়ণ তো এরকম একটা অভিশাপ পেয়েছেন সপ্তর্ষিদের মাধ্যমে। তাই নারায়ণ কখন আবার অদৃশ্য হয়ে যান, এমনিতেই সম্ভাবনা দেখছে সপ্ত ঋষিরা নারায়ণের বিপদ। এই সমস্ত কিছু বিবেচনা করে ইন্দ্রদেবতা চিন্তা করলেন, আমি যদি নিখোশকে মেরে দিতে পারি যে কোনো প্রকারে, তাহলে নারায়ণের আর 4 মাসের জন্য ঘুমাতে যাওয়া লাগবে না, নারায়ণকে আর এর উদরে যেতে হবে না। তারা পরিস্থিতির আগে থেকেই কিছু না কিছু আঁচ করতে পেরেছিলেন। তাই নিখোশকে মারার জন্য চতুর্দিক থেকে নিখোশের রাজ্যটাকে ঘিরে ফেলেন ইন্দ্রদেবতা এবং তার যে সৈন্যদল বলছিল। প্রচুর যুদ্ধ হতে লাগলো নিখোশের সঙ্গে। নিখোশ দুর্বল ছিল, কেননা সে শিবভক্ত বহুত ছিল, তার অতটা অস্ত্র শস্ত্র ছিল না, অতর্কিত হামলা করেছে দেবতারা, তাই তিনি হেরেই যাচ্ছিলেন। কিন্তু সেই সময়ে এগিয়ে গেল লোহিতাংশ। কাকে নিয়ে? শঙ্খচূড়কে নিয়ে। লোহিতাংশ এই সময় এগিয়ে গেল যেন এই নিখোশের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা যায় আর শিবের প্রতি প্রতিশোধ নেওয়া যায়, বিষ্ণুকে হারানো যায়। গুরুদেব তো তাকে সমস্ত বুদ্ধি আগে থেকে দিয়ে রেখেছেন কি করবে না করবে। তাই এই লোহিতাংশ গুরুদেবের চালিত রাস্তায় তো চলছিলেন, কিন্তু গুরুদেবকেও তিনি জানতে দিলেন না তিনি যে কতটা শিবকে বিদ্বেষ করেন, সেটা গুরুদেবও জানতো না। এতটাই চতুর ছিল লোহিতাংশ। তো সেই লোহিতাংশ মিত্রতা স্থাপন করলেন এই নিখোশের সঙ্গে। কেন? কিভাবে? রাজ্য যখন আক্রমণ করেছে দেবতারা, তখন লোহিতাংশ এবং শঙ্খচূড় দুইজনে মিলে দেবতাদের সঙ্গে প্রচুর লড়াই করেছিলেন, প্রচুর যুদ্ধ, প্রচুর সংগ্রাম করে এই রাজ্যকে রক্ষা করেছিলেন।
তাই নিখোষের রাজ্যটা তো বেঁচে গেল, আর অন্যদিকে তিনি মিত্রতা স্থাপন করে নিলেন এই লোহিতাংশের সঙ্গে এবং শঙ্খচূড়ের সঙ্গে। এই তিনজন হয়ে গেল খুব ঘনিষ্ঠ মিত্র। কিন্তু এই তিনজনের মধ্যে সব থেকে সরল কে ছিল? এই নিখোষ। প্রথমত লোহিতাংশের অরূপ প্রেরণায় যুদ্ধ ঘোষণা করলো দেবতাদের সঙ্গে কে? শঙ্খচূড়। এই কাহিনী আমরা সবাই জানি। শঙ্খচূড় সদা সর্বদা মাতা তুলসীর দেবীর মন্ত্র উচ্চারণের ক্ষমতা দ্বারা যে তুলসীর মালা মন্ত্রপুত করে তার গলায় পরিয়ে দিয়েছিলেন, সেই তুলসীর মালার সাহায্যে তিনি অজয় অমর হয়েছিলেন। কিন্তু নারায়ণ ছল করেছে, তুলসীর মালা কেড়ে নিলেন যুদ্ধ ঘোষণার সময়। অবশেষে এটাও তো আমরা জানি যে শিব শঙ্করের ত্রিশূল দ্বারা শঙ্খচূড়ের মৃত্যু হয়। এদিকে নারায়ণ এসে তার আগে তুলসী দেবীর সতীত্ব হরণ করেছিলেন, তাই শঙ্খচূড়ের মৃত্যু হয়ে গেল। কিন্তু শঙ্খচূড় সঙ্গে সঙ্গে উদ্ধার হয়ে সেই দিব্য শ্রীধাম সখার রূপ ধারণ করে নারায়ণের সঙ্গে মিশে গেলেন, অর্থাৎ তার সেই দিব্য লোক, সে গোলক বৃন্দাবনে চলে গেলেন। এদিকে তুলসী দেবী ক্রুদ্ধ হলেন, হে নারায়ণ, তুমি আমার সঙ্গে ছল করলে, তুমি আমাকে এরকম করলে, অপমান করলে, অসতী করলে, অতএব হে নারায়ণ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যেরকম আমাকে কুরে কুরে খেয়েছো, পাষাণের মতো তোমার হৃদয়, তাই তোমাকে অভিশাপ দিচ্ছি নারায়ণ, তুমি পাষাণ হয়ে যাও, তোমাকেও কোনো পোকা কুরে কুরে খাক। তাই তুলসীর অভিশাপে নারায়ণ শালগ্রাম শিলার রূপ ধারণ করলেন, গণ্ডকী নদীতে জন্ম হতে লাগলো, আর বিভিন্ন পোকারা তাকে কেটে 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 খেতে লাগলো। কিন্তু সেই পোকারা এতই দিব্য পোকা, সেই পোকারা কেটে 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 সেই পাথরটাকে খেতে খেতে কি বানাতে লাগলো? শঙ্খ, চক্র, গদা, পদ্ম ইত্যাদি বিভিন্ন রূপের শালগ্রাম শিলা তৈরি হতে লাগলো গণ্ডকী নদীতে। আর শঙ্খচূড় তার দিব্য রূপ ধারণ করে চলে গেলেন। তুলসী দেবী বৃক্ষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। সেই সময় থেকে তুলসী দেবীর সঙ্গে শালগ্রাম শিলার বিবাহ দেওয়ার প্রথাও চালু হতে লাগলো। সবাই তুলসী দেবীকে শালগ্রাম শিলার স্ত্রী হিসাবে মানতে লাগলো। তো আজকে আমরা এইটুকু শ্রবণ করছি, আগামীকাল এর পরবর্তী অংশ আপনাদের শ্রবণ করাবো। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, নিজে দেখুন, অন্যকে দেখার জন্য সাহায্য করুন, যাতে সবাই করে এই শয়ন একাদশীর যে বিস্তারিত ঘটনাটা সেটা ভালোভাবে জানতে পারে, বুঝতে পারে। আজ এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।